তো বাইরে ভাই আজকে তো এমন একটা কথা বলবো যে কথা শোনার পরে তোমাদের মন খুশিতে ভাই পুরো আত্মহারা হয়ে যাবে। এবার আমরা খুশি সংবাদ দিতে চলেছি। তো আজকে ভাই এমন একটা প্লেয়ার নিয়ে কথা বলবো যে প্লেয়ারটা ভাই আর্জেন্টিনা টিমের স্কোয়াডে ছিল না, কিন্তু ভাই নতুন নতুন স্কোয়াডে ডাক পেয়েছে। হ্যাঁ তোমরা আশা করি সবাই বুঝতেই পারছো কম বেশি আমি দিবালার কথা বলতাছি। তো মেসির একটু ইনজুরির সমস্যার জন্য মেসি খেলতে পারতাছে না, এজন্য ভাই সেই স্কোয়াডে জায়গা পেয়েছে দিবালা। তো সামনে বিশ্বকাপ দুইটা ম্যাচ, বিশ্বকাপ বাছাই পড়ো দুইটা ম্যাচ আছে। এই ম্যাচে ভাই খেলা উপরটা দুইটা ম্যাচ, তার ভিতরে দুইটা ম্যাচে ভাই সুযোগ পাইতাছে। দিবালার জন্য একটা ভাই প্লেয়ারটা প্লাস পয়েন্ট, কারণ এই প্লাস পয়েন্টে যদি দিবালা যদি ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে ভাই একটা ভালো একটা র্যাঙ্কিং এ থাকবে, পরবর্তীতে স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশি থাকবে দিবালার জন্য। তো আশা করি দিবালা ভালো এক পারফরম্যান্স করবে। তো ভাই তোমরা আজকের ভিডিওটা এনজয় করতে থাকো, আর ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, টাকা বেল আইকনে দাবিয়ে দিয়ে ভাই ভিডিওতে লাইক দিতে ভুলবা না। তো চলো আজকে মেন পর্বে চলে যাই, মেন ভিডিওতে চলে যাই। এখানে ভাই আমরা দিবালা নিয়ে কিছু কথা বলবো, প্লাস দিবালার স্কিল নিয়ে কিছু কথা বলবো। কি জানো ভাই, অনেকদিন পরে দিবালা জাতীয় দলে চান্স পাইছে বলে আমাদের খুব ভালো লাগতেছে, কিন্তু এক জায়গায় আমাদের খুব খারাপ লাগতেছে, যেখানে এলো সেটা হলো ম্যাচের জন্য অনেকটা খারাপ লাগতেছে। ম্যাচে দুইটা ম্যাচ খেলতে পারবে না, এটা আর্জেন্টিনা ফ্যানদের জন্য অনেক একটা খারাপ সংবাদ। কেন ভাই মেসি অনেক ভালো খেলে, ম্যাচের জন্য আমরা মূলত ভালো লাগে খেলা দেখতে, আর্জেন্টিনা খেলা। ফুটবলের জিনিসটা, ফুটবলের সৌন্দর্য মেসি কিন্তু ফুটবলের সৌন্দর্য। তো ভাই তোমরা যারা ম্যাচের জন্য অনেকটা মন খারাপ করতেছো, তাদের মন খারাপ কোনো ব্যাপার না, কারণ দুইটা ম্যাচই তো মেসি থাকতেছে, মাত্র দুইটা ম্যাচে মেসি থাকতেছে না। বিশ্বকাপে খেলতে পারে, এটা পুরো 100% শিওর না, তারপর 80% শিওর হইতাছি যে মেসি খেলতে পারে। তো এখানে আমি আরেকটা দিন ভালো লাগতেছে যে দিবালা অনেকদিন পরে চান্স পেয়েছে। সাবালটারও অনেকদিন খেলা দেখা হয় না এই জাতীয় দলে, এই জন্য খেলুক, এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে যে দিবালাও খেলুক, দিবালাও একটু ভালো পারফরমেন্স করুক, এটা আমরা সবাই চাই। আশা করছি দিবালা খারাপ পারফরমেন্স করবে না, কেননা অনেকদিন পরে জাতীয় দলে চান্স পাইছে, তো চেষ্টা করবে যে স্কোরে থাকার জন্য, এই জন্য ভালো একটা চেষ্টা করার সম্ভাবনা আছে। যারা দিবালা ফ্যান আছো, দিবালা ফ্যান আছো, তাদের আমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের সত্যি দিবালাকে ভালোবেসে থাকো, তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। চলো একটা শর্ট দেখে আসি দিবালার, যেখানে ও ভালো পারফরমেন্স করেছে, ভালো স্কিল দেখাইছে। চলো এটা ফুটেজ দেখে আসি দিবালার। ব্রাজিলের সবচেয়ে হতভাগা খেলোয়াড়ের নাম নেইমার, এটা সকলেই জানে। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আর্জেন্টিনার সবচেয়ে হতভাগা খেলোয়াড়ের নাম কে, তাহলে আপনি কার নাম বলবেন? আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সবচেয়ে হতভাগা খেলোয়াড়ের নাম পাওলো দিবালা। তার সুযোগ ছিল ইতালি বা পোল্যান্ডের হয়ে খেলা, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আর্জেন্টিনাকে। কেন মনে হয় দিবালা হতভাগা? শুনুন তাহলে। দিবালাকে দেখবেন দিনের পর দিন পারফর্ম করে, আর্জেন্টিনার ভক্তদের মধ্যে দিবালা অনেক জনপ্রিয় একটি নাম, কিন্তু তোরা অজানা কারণে দলের সিলেকশনের সময় এই ছেলেটা বাদ পড়ে যায়। আবার যদি কখনো দলের সিলেকশনের জায়গাও পায়, কিন্তু একাদশে জায়গা পায় না, অথচ তার কিন্তু সুযোগ ছিল আর্জেন্টিনা দলের পরিবর্তে পোল্যান্ড এবং ইতালির হয়ে খেলার, কিন্তু তিনি সেই সুযোগকে দুই পায়ে ঠেলে দিয়ে বুকে টেনে নিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে। তো ব্রাদার তোমরা সবাই তো শুনছো যে কি বললো ছেলেটা, দিবালা অনেক ভাগ্য খারাপ, এখানে স্কোরে জায়গা পায় না। আশা করেছি ভাইয়ের কথা অনেক আগে ছিল, এখন বর্তমান যে দিবালা চান্স পাইতাছে আর্জেন্টিনা টিমে, এটা আর্জেন্টিনা ফ্যানদের জন্য একটা ভালো সংবাদ। না দিবালা যদি খেলে, দিবালা যদি পারফরমেন্স করে, তাহলে আমাদের অনেকটা ভালো লাগবে। দিবালার স্কিল দেখতে আমাদের মনে চাই যে দিবালা কিছু একটা দুইটা ম্যাচ খেলে ভাই, উনিও বিশ্বকাপ জয়ী একটি প্লেয়ার। বিশ্বকাপে একটা দুইটা ম্যাচ খেলেছে অবশ্যই, কিন্তু অত ভালো পারফরমেন্স করতে পারেও নাই। লাস্ট টাইমে উঠেছে, কারণ তো সবাই আমরা কম বেশি জানি যে মেসির খেলার ধরন আর দিবালার খেলার ধরন এক হওয়ার কারণে, মেসির খেলার ধরন আর দিবালার খেলার ধরন এক হওয়ার কারণে স্কোরে জায়গা পাইতো না। তো ভাই এখন জায়গা পাইতেছে, এর কারণ তো বললাম যে এখন মেসি ইনজুরির কারণে খেলতে পারতেছে না, এজন্য দিবালাকে চান্স দিছে। দিবালা মেসির পজিশনে খেলে, এজন্য ওকে চান্স দিছে যে দুইটা ম্যাচ খেলার জন্য। আই হোপ আমাদের ভালো লাগবে, দুইটা ম্যাচ এনজয় করতে থাকবো। মেসির জন্য একটু মন খারাপ হইতাছে, কেননা মেসি বল যেখানে থাকবে না, সেখানে খেলাটা একটু সামান্য কিছু কম পড়ে যায়। ভাই একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, একটা ছোট করে একটা উদাহরণ দিয়ে বুঝাই। বাঙালি তো সবাই ভাত খায়, ঠিক আছে, আর তোমাদের যদি ভাত তরকারি যে ভাত মাছ দেওয়ার কথা, যেখানে যদি তোমাদের শুধু মাছই দিই, তোমরা কি মাছ খেয়ে উঠতে পারবা? ভাত না হলে তোমাদেরকে চলবে? এটাই হলো মূল কারণ, এটাই হলো উদাহরণ। মেন এরকমই লাগবে খেলাটা আমাদের সবার কাছে, আর্জেন্টিনা ফ্যানদের কাছে। এটা আর্জেন্টিনা ফ্যানদের কাছে বেশি একটা আমাদের খুশি সংবাদ না, তো ভাই মানায় নিতে হবে। তো আশা করছি তারপরও খেলাটা দেখতে হবে মন দিয়ে। ভাই আজকের মতো যাচ্ছি, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো কি করতে হবে সবাই জানো, সেটাই করে দিবা। আজকের মতো বাই বাই, নেক্সট কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।